একটা বিজনেস ওয়েবসাইট ডিজাইন করার জন্য ক্লায়েন্ট আমাদেরকে কি কি ডিটেলস দেয় আর আমরা কিভাবে একটা বিজনেস ওয়েবসাইট ডিজাইনের জন্য ডিল করি সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আপনি যদি দেখেন আমার এখানে একটা নোটপ্যাড ওপেন আছে যেখানে ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস আছে এবং এই ডোমেন হোস্টিংটা কেনার জন্য ক্লায়েন্ট নিজে আপনার কার্ড প্রোভাইড করতেছে যে ভাই আমার কার্ড আছে, আপনি ডোমেন হোস্টিংটা আমার কার্ড থেকে কিনে নেন। আর ক্লায়েন্ট আমাদেরকে তার একটা জিমেইল এবং একটা পাসওয়ার্ড দিছে। তার রিকোয়ারমেন্ট এই জিমেইল এবং পাসওয়ার্ডে যেন আমি ডোমেন হোস্টিংটা কিনি এবং ডোমেন নেমটা হবে এটা, ঠিক আছে। এবং সে আমাকে একটা ডেমো ওয়েবসাইটের লিংক দিছে যেটার মতো করে তার ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে এবং তার ওয়েবসাইটে যে সকল সার্ভিস আছে সেই সার্ভিসেস গুলা দিয়ে দিছে এখানে। তো চলেন একে একে আমরা শুরু করি কাজ। প্রথমে আমাদের কাজ হবে জিমেইলটা লগ ইন করা। আমরা যেহেতু এখন ডোমেন হোস্টিং পারচেজ করব এই জন্য আমি আমার যে রেফারেল লিংক আছে সেটা ইউআরএল এ বসাবো এবং এখান থেকে প্ল্যান চুজ করব। তো এখানে আমাদের বিলিং অ্যাড্রেসটা দিতে হবে। ক্লায়েন্টের যে বিলিং অ্যাড্রেস আছে সেগুলো আমরা ব্যবহার করব। কার্ডের ডিটেলস গুলো পাইছি সেটা ফিল আপ করে দেন সাবমিট পেমেন্টে দিব। তো এখন এখানে একটা কোড যাবে, ঠিক আছে। তো সেই কোডটা আমার লাগবে। কোড দেন এখন আমি এখানে কোড পাঠাবো। কোডটা 640065। ক্লায়েন্ট আমাদেরকে নতুন আরেকটা ডোমেইন দিছে যে এটা আছে কিনা। তো আমরা এখন এটা দিয়ে ট্রাই করব এটা পাওয়া যায় কিনা। তো দেখা যাচ্ছে যে এই ডোমেইনটা কিন্তু আছে এখানে अवेलेबल। দ্যাটস ইট, আর কিছু না। নেক্সট করব। এই ডোমেইনটা কিন্তু অটোমেটিক্যালি পারচেজ হয়ে যাবে। ওকে, এখন আমাদের সার্ভার সিলেক্টের পালা, ঠিক আছে। যেহেতু উনি কাতারের, তো এখানে দেখেন কাতারের আশেপাশে যত সার্ভার আছে সব থেকে ইন্ডিয়া ক্লোজে। সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া সার্ভার রেখে আমরা জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো দেখা যাচ্ছে একদম ডিরেক্ট আমাদেরকে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল সেখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অন্য একটা ডোমেইন দেখা যাচ্ছে। এখানে কিন্তু যে আমরা যে ডোমেইনটা পারচেজ করছিলাম সেটা কিন্তু এইখানে নাই। এটার কারণ কি ডোমেইনটা কিন্তু এখনো অ্যাক্টিভ প্রপারলি হয় নাই। তবে আমি চাইলে কিন্তু এই ডোমেইনের উপরে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই এই ডোমেইনের উপরে কাজ করতে। বা এখান থেকে ওয়ান ক্লিকে আমি কিন্তু হোস্টিং কারে চলে যেতে পারবো। তো আমরা গো টু এস প্যানেলে যাই। এখন আমরা ডোমেইন কানেক্ট করা পর্যন্ত অপেক্ষাও করতে পারি। এটা বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। ভেরিফাই ইমেইল টু রেজিস্ট্রেশন ডোমেইন। এখন ইমেইলটাকে ভেরিফাই করতে হবে। আমাদের ইমেইলে এখানে একটা মেইল গেছে, এই যে হোস্টিং কার থেকে একটা মেইল আসছে। দেখেন ডোমেইন কিন্তু অ্যাক্টিভ। এখানে অটো রিনিউয়াল যেটা আছে এটাকে আমরা অফ করে দেব। আমরা জাস্ট ওয়েবসাইট লিস্টে যাই এবং এই যে ডোমেইনটা এই ডোমেইনটা একটু সার্চ করি। এখন দেখেন ডোমেইনটা লাইভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে wp admin দেই, এখন দেখেন এই যে ডোমেইন নেম এখানে কিন্তু এই যে চলে আসছে। তো আপনারা যদি এখন আমাদের ওয়েবসাইটটা দেখেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে পুরোপুরি ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট, এখানে কিছু নেই। তো এই ওয়েবসাইটটাকে অ্যাকচুয়ালি আমরা এখন, তো এইটা ডেমো সাইট। তো এটার মতো করে আমরা চেষ্টা করব এর থেকে যেন ভালো এবং গুছানো দেখা যায়। তো ডোমেইন হোস্টিং এর বিষয়টা তো আশা করি সবার কাছে ক্লিয়ার। তো ডিজাইনের পার্টটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে ডিজাইনের পার্টগুলোও দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং ট্রেন্ডিফাই বুস্টের সাথে থাকবেন।